গ্রীষ্মের শুরু থেকেই তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। চৈত্রের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এ তাপপ্রবাহ। তীব্র গরমে সাধারণ মানুষের প্রাণ উষ্ঠাগত। অনেকে এই আবহাওয়া পরিস্থিতিকে মরুভূমির সঙ্গে তুলনা করছেন, কিন্তু বাস্তবতা হলো মরুর দেশগুলো থেকেও বেশি তাপমাত্রা রয়েছে বাংলাদেশে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস, যা মরুর দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতকেও ছাড়িয়ে গেছে। গতকাল শনিবার সৌদি আরবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, আর ওমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 32 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বাংলাদেশে যে তাপমাত্রা তা এ সময়ের অন্যান্য বছরের তুলনায় গড়ে 7 ডিগ্রি বেশি। এ পরিস্থিতির জন্য বাংলাদেশ সরাসরি দায়ী না হলেও এর থেকে পুরোপুরি উত্তরণ নিজেদের হাতে নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কারণ বিশ্বের অনেক দেশে উৎপন্ন মাত্রাতিরিক্ত গ্রিনহাউস গ্যাস দেশের উষ্ণায়নের জন্য দায়ী বলে মনে করছেন তারা। আর এই তীব্র গরমে গাছের অভাব বোধ করছেন সবাই। গরম পড়ার পিছনে কারণ যদি জিজ্ঞেস করতে চান তাহলে এই যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এরা একটা শুধু বাংলাদেশেই না সারা বিশ্বেই গরম আসতেছে। এটার মানে ফেস করলে এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটাই আসবে না, তাছাড়া আর কোনো রিজন নেই। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এরকম হচ্ছে। সব দেশে এখন মরুর দেশে যেমন পানি উঠতেছে, আমাদের দেশে আগে যেমন ষড়ঋতু ছিল, এখন সেই ঋতুটা কমে যাচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, মানুষ অবিচারে গাছ কাটতেছে, এই কারণে গরমটা বেশি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। এই পরিস্থিতিতে নিকট ভবিষ্যতে এ অবস্থা এড়াতে এখন থেকেই বৃক্ষরোপণে মন দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। তবে মুখে সবাই গাছ লাগানোর কথা বললেও বাস্তবে তা হচ্ছে না বলে জানালেন নার্সারি ব্যবসায়ীরা। প্রচণ্ড গরমে নার্সারিগুলোতে কেনাবেচা কমেছে, তবে উত্তপ্ত পরিস্থিতির পর আসছে বর্ষায় বিক্রি বাড়বে বলে আশা নার্সারি ব্যবসায়ীদের। তো এখন এই তাপদাহের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না, তার কারণে আমাদের বেচা বিক্রি খুবই সীমিত। তো আশা করি হয়তো তাপদাহ কমে গেলে, বৃষ্টি শুরু হলে আমাদের বেচাকেনা বৃদ্ধি হবে, আর দেশেরও সবুজায়নের জন্য ভালো হবে। আমরা দেখছি দিন দিন তাপ বেড়েই চলছে। এই যে আমাদের ক্ষতিকর জলবায়ু পরিবর্তন, এটা থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের একটি বাড়ি, একটি বাগান, এই প্রকল্প হাতে নিতে হবে এবং এটা সবাইকে এক্ষেত্রে আগায় আসতে হবে। তাহলে হয়তো আমরা এই তাপ থেকে, এই প্রচন্ড প্রখর থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এখন হচ্ছে গিয়ে আপনার মানে রোদের যে তাপমাত্রা, সেই ক্ষেত্রে তো কোনো কাস্টমার ঘর থেকে বাইরে হইতে চাইতেছে না। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের বেচা কিনা খুবই কম। আর তাছাড়া এখন গাছপালার রোদের কারণে বেশি পানি দিতে হচ্ছে, মানে কষ্ট একটু বেশি হচ্ছে। আর বেচা কিনা এখন আপাতত নাই বললেই চলে। বিকালে কিছু কাস্টমার আসে, তাও ঘুরা মানে চলে যায়। মানে এখানকার তো অক্সিজেনটা তো ফ্রেশ, এই অক্সিজেন খায় আলো বাতাস দেখে চলে যায়। আমি বলবো কি, আপনার মানে 1000 টাকা দিয়ে এসি না লাগিয়ে মানে 100 টাকা দিয়ে একটা গাছ রোপণ করুন। এতে হচ্ছে পরিবেশের জন্য ভালো, নিজের জন্য ভালো। আর তাতে হচ্ছে গাছ হচ্ছে বিনোদনের দারুণ সোর্স। এক্ষেত্রে হচ্ছে গাছের কোনো বিকল্প নাই। রোমাতুর্য, খবর সংযোগ।